যে দলে হালিমার ঘরে আমি না কাঁদি অজরে কোলের ছানা দিলাম ছেড়ে থাকবো কেমনে তোমায় ভুলে ওরে হালিমা এলো উঠুনি চড়ে মক্কা শিশু নেবে বলে ওরে মায়ের নবীকে যেই না দেখি চুমা দিয়ে নাই কোলে তুলে জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলকে যেই দেখেছেন চুমা দিয়ে কোলে তুলে নিয়েছেন আর সেই দুর্বল যে উটটা ছিল সে এখন সবল হয়ে গেছে কাকে পেয়েছে বলে ভাই নবীকে পেয়েছে বলে সে দুর্বল উট আর দুর্বল নেই সবল হয়ে গেছে তো আমি লিখলাম দুর্বল তুমি সবল হয়ে চলিল হালিমা সবার আগে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সবাই দেখছিল দুর্বল উট যাওয়ার সময় দেখছে সেই দুর্বল উট আর দুর্বল নেই কি হয়ে গেছে ভাই সবল সবার আগে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে এমন সময় রাস্তার ধারে একটা গণকের সঙ্গে দেখা গণক বলতে খ্রিস্টানদের ভিতরে যারা খুব মানে শিক্ষিত হয় তাদেরকে গণক পাদ্রী বলা হয় সে তখন বলছে ও বুড়িমা দাঁড়ান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন ভাইরা হালিমাতুস সাদিয়া দাঁড়িয়ে গেলেন গণক এসে বলছে মা সত্য কথা বলুন আপনার নাম কি হালিমাতুস সাদিয়া হালিমা বললেন আমার নামটা হালিমা তুমি কেমনে জানলে গণক বলছে মা শুধু আপনার নাম নয় আপনার কোলে যে শিশু বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটির নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া বলেন এ গণক আমার নাম হালিমা এই বাচ্চাটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কেমন করে বলেছো গণক বলছে মা শুধু আপনার নাম নয় শুধু এই বাচ্চাটির নাম নয় সত্য কথা বলুন এই বাচ্চাটির আব্বার নাম কি আব্দুল্লাহ এই বাচ্চাটির মায়ের নাম কি আমিনা হালিমা বলছি সব তো বলে দিচ্ছে আচ্ছা আপনারা বলুন এটা ছোট্ট বাচ্চা 4-5 দিন বয়স যদি রাস্তা দিয়ে নিয়ে যা আপনি বলতে পারবেন যে এটা অমুক লোকের ছেলে বলতে পারবেন পারবেন না গণক যেই বললো হালিমা বলছে এই গণক আমার নাম হালিমা এই বাচ্চাটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আব্বার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা তুমি কি করে বলেছো ভাইরা মানে গণক বলছে মা সব বলে দেব যদি এই বাচ্চাটির পিঠের দিকটা একবার আমাকে দেখান আমি সব বলে দেব গণকের কথা শুনে হালিমা বললেন না আমি দেখাবো না হালিমাতুস সাদিয়া বললেন যদি না আমি দেখাবো না গণক বলল তাহলে আমি বলবো না দুজনের ভিতরে বাকযুদ্ধ শুরু হয়ে গেল হালিমাতুস সাদিয়া চিন্তিত জনশূন্য এলাকায় কোনো কেউ নাই শুধু বালু আর বালু কেউ নাই যদি বাচ্চাটিকে ক্ষতি করে দেয় এই গণক আমি দেখাবো তবে নামগুলো তুমি কেমনে বললে তোমাকে মনে লাগবে হালিমাতুস সাদিয়াকে গণক বললেন মা একবারের জন্য আপনি দেখান একবারের জন্য দেখান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের উপরে নিলেন যেই না বুকের উপরে নিলেন পিঠের দিকটা চাদরটা জিনালে গণক বলছে মা নিয়ে যান আমি বুঝতে পেরেছি অন্য কেউ নন এনার এই বাচ্চাটির পিঠে একটা মোহরে নবুয়ত মারা রয়েছে এই বাচ্চাটি অন্য কেউ নন ইনি হবেন আখিরি জামানার নবী জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাচ্চার পিঠের দিকে মোহরে নবুয়ত মারা রয়েছে ইনি অন্য কেউ না মোহর মারা আছে আপনি নিয়ে যান হালিমাতুস সাদিয়া বলেন গণক আমার নাম হালিমা এই বাচ্চাটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বলেছো বলো গণক বলছে মা চলুন আমার বাড়িতে 3টি কিতাব রইল একটার নাম তাওরাত একটার নাম ইনজিল একটার নাম জবুর 3 কিতাবের ভিতরে দেখলাম শেষ জামানার নবী যিনি কবে তারা কি রাস্তা দিয়ে
দিয়ে নিয়ে যাওয়া হবে, তানাকে যিনি নিয়ে যাবেন তানার নাম হবে হালিমাতুস সাদিয়া। আর তানার কোলে একটি শিশু বাচ্চা থাকবে, ওই বাচ্চাটির নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাচ্চাটির আব্বার নাম হবে আব্দুল্লাহ, ওই বাচ্চাটির মায়ের নাম হবে আমিনা। ও কনক বলছে, ও হালিমা, আমি শুধু এটা দেখে বলি নাই, আসমানের দিকে তাকিয়ে দেখো, এক খণ্ড মেঘ জমা রয়েছে। এই বাচ্চাটিকে যত দূর নিয়ে যাওয়া হবে, এক খণ্ড মেঘ ছায়া করতে করতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যত আমি জীবনে আমার লাইফে প্রথম যে গজলটা লিখেছিলাম, সে গজলটা ছিল এইরকম: পূর্ণিমারি চাঁদ জলে মায়া মিনারি কোলে, মায়া মিনারি কোলে, মায়া মিনারি কোলে, দূর পলকনি চলে মা হালিমা চলে, আগিয়ে ছিল যে উঠুনি, পিছে সকলে পড়ে, শেষ জামানা নবী আছে হালিমার কোলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা বলছেন, নবী এলো যে ঘরে, দুঃখ গেল যে সরে, রাখিনি উম্মতকে দূরে, সর্বদাই জবাব করে, কেঁদে কেঁদে কয় নবী উম্মত উম্মতি বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? হয়তো একটু গজল একটু বেশি না হলে যুবকদের ধরে আনতে হচ্ছে, তো ওই জন্য একটু বলে নিচ্ছি। আমি এত বছর বলি না, তো আজকে আমার একটু বলতে হচ্ছে, কিছু করার নাই। প্রথম এসছি, এই জন্য একটু ধলতা বেশি দিতে হচ্ছে। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। হালিমাতুস সাদিয়া মনে আছে তো? সেই দাঁড়িয়ে বললেন যে এক খণ্ড মেঘ দেখো ছায়া করতে করতে নিয়ে যাবে এই বাচ্চাটিকে, তাড়াতাড়ি করে নিয়ে চলে যাবে। হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূলকে কোলে করে সে উটনি করে নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু গণকের একটা কথা বলতে ভুল হয়ে গেল। এত কথা বললাম, একটা কথা তো আমার বলা এখনো হয়নি। গণকের মনে পড়েছে সে আসল কথা তো বলা হলো না। গণক আমার পিছন দিক দিয়ে ছুট, বুড়িমা বুড়িমা দাঁড়ান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ফের দাঁড়িয়ে গেলেন। ভাইরা মানে গণক সামনে গিয়ে বলছে, বাপ সব কথা বললাম, আসল কথা আমি বলতে ভুলে গেলাম, আসল কথা আমি বলতে ভুলে গেলাম। হালিমাতুস সাদিয়া বললেন, মা এই বাচ্চাটি একদিন বড় হয়ে যাবে, নবুয়ত পেয়ে যাবেন, তখন আপনি বলে দেবেন রাস্তার ধারে একটা গণকের সঙ্গে দেখা হয়েছিল, ওই গণকটা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূলের বয়স তখন কত? 4-5 দিন 6 দিন। গণক কলমা পড়ে নিয়েছে। এই কথাটা বলতে বললেন কখন? যখন রাসূল নবুয়ত পাবেন, 40 বছর বয়স হবে, তখন বলবেন। আর এই 40 বছর মা হালিমা আমানত রেখে দিলেন, কারোর সঙ্গে বললেন। আর এখনকার মহিলারা তো স্বামীর কথা পর্যন্ত বলে দেয় না ভাই। এখন হয়তো পুকুর ঘাটটার খুব একটা যায় না, কিন্তু মানুষের বাড়িতেও যায় না, গিয়ে বলে। কিন্তু মায়েরা কেউ শুনছে না তো আমার কথা ভাই, এই সব বোনাস করেছে। তাহলে বলি এরে লেছিস কেন? হারা মায়েদের আবার ঠান্ডা করে দেবে ইনশাআল্লাহ। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যাচ্ছেন, কথা না মানা বাড়িতে নিয়ে গেলেন। যে নিয়ে গেছেন দোলনায় দোলা দিচ্ছেন। আমাদের বাড়িতে যেমন হেল্লা আছে, আর বাচ্চা যদি হয় দোলনা দেয়, দোলা দেয় কারা? বেশি বাচ্চারা তো দেয়।
আল্লাহ রসুলকে যিনি দোলা দিচ্ছিলেন তার নাম কি মনে নাই? গজলগুলো কি বেকার লেখা হয়ে গেল? আল্লাহ, আপনাদের জন্যই তো সেদিন লিখে দিয়েছিলাম আল্লাহ রসুলকে কে দোলা দিয়েছিলেন। দোলা দেয় সাইমা ও গো মা হালিমা, তোমার দোলাতে পূর্ণিমা মাগো, তোমার দোলাতে পূর্ণিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পূর্ণিমা বলতে পূর্ণিমা চাঁদ, এত সুন্দর দেখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু। দেখেন আমার একটা গজল ছিল, আর আপনারাও শুনেছেন, সব থেকে ইউসুফ নবী দেখতে বেশি ভালো ছিল। তাই ইউসুফ নবীকে দেখতে যে লেবু কাটতে গিয়ে কি কেটে ফেলেছিল ভাই? হ্যাঁ, এটা সবার মনে আছে, সবার মনে আছে। ইউসুফ নবীর রূপ দেখে সব আপনার লেবু কাটতে যেয়ে, ফল কাটতে যেয়ে কি কেটে ফেলেছিল? হাত কেটে ফেলেছিল। তো সেই সময় আম্মা জান আয়েশা বলছেন, যে যুগে ইউসুফকে দেখে মানুষ হাত কেটে ফেলেছিল, তারা যদি একবার আমার আপনার নবীকে তারা দেখতো, হাত কাটতে কাটতে তাদের কলিজাটা কেটে দিত। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা। দেখেন না, রোম সম্রাট সৈন্য পাঠিয়েছে, গিয়ে দেখেছো না সারা বিশ্বের নেতার চেয়ারটা কেমন? ভাইরা মানব সম্রাট সৈন্য বানালো সারা বিশ্বের নেতা চেয়ার দেখার জন্য। চেয়ার দেখে এসেছে, বলছে হুজুর আমি একটা সিংহাসন দেখলাম, এত সুন্দর সিংহাসন, এত সুন্দর সিংহাসন, আপনার সিংহাসন তো মণি মুক্ত দিয়ে খচিত, কিন্তু আমি এমন একজনের সিংহাসন দেখলাম যিনি হলেন সারা বিশ্বের নেতা, জগৎগুরু বিশ্বগুরু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সিংহাসনটা দেখলাম অন্য কিছু দিয়ে তৈরি নয়, বরং খেজুর পাতা দিয়ে বানানো একটা চেটাই, ওই চেটাটাই হলো আমার নবীর সিংহাসন। সিংহাসনটা কিসের ভাই? খেজুর পাতার চেটাই। রোম সম্রাটের সৈন্য আর বলবো, বলো বলছে আপনি যদি গভীর রাতে কোন রাস্তা দিয়ে হেঁটে যান, সকালবেলা কেউ বলবেন এই রাস্তা দিয়ে রোম সম্রাট হেঁটে গিয়েছিল। আমি মুজাফফর গভীর রাতে আগামীকাল যদি আপনাদের এই রাস্তা দিয়ে হেঁটে যাই, সকাল হলে কেউ বলবেন এই রাস্তা দিয়ে মুজাফফর গিয়েছিল। কিন্তু আল্লাহর নবী যদি গভীর রজনীতে কোন রাস্তা দিয়ে হাঁটে, সকাল হলে মানুষ বুঝতে পারবেন, এত সুগ্রাণ এত খুশবুবার হবে, মানুষ বুঝে নেবে এই রাস্তা দিয়ে আল্লাহর নবী হেঁটে হেঁটে চলেছে। এত খুশবু আল্লাহ দিয়েছিলেন। আমরা বসে থাকলে বা কাজ করলে গায়ে ঘাম হয় না? হয় না? আল্লাহ রাসূলের গায়েও ঘাম হয়েছে। ভাইরা আমার, রোম সম্রাটের সৈন্য আপনার শরীরে যদি ঘাম হয়, দূর থেকে দেখলে মানুষ মনে করে ওটা ঘাম, ওটা ঘাম, কিন্তু আল্লাহর নবীর চেহারায় যদি ঘাম হতো, দূর থেকে দেখলে মনে হতো ওটা ঘাম নয়, ঘাম নয়, বরং মুক্তোর দানাগুলো যেন আমার নবীর চেহারায় ঝুলছে। এত সুন্দর দেখতে। আহা, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোলা দিচ্ছেন কে ভাই? না না, এক্ষুনি তো বললাম। হ্যাঁ, এটা মনে রাখবেন। ক্রিকেটারদের কে কত রান করেছে এটা বলে সব মুখস্থ, কবে সেঞ্চুরি করেছে, কে কটা করেছে, যুবকদের ভিতরে কুইজ হয়। আর আমরা জানবো কি করে? স্কুলে তো সামান্য একটা পৃষ্ঠার সামান্য কিছু আল্লাহ রসুলের জীবনী বলতে, জন্ম এত তারিখ, তিনি ওফাত নিয়েছেন এত তারিখ, তার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদুর নাম আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের জন্ম, ব্যাস এই এতটুকু। এছাড়া আর আছে বলে মনে হয় ভাই? নেই। তা আমার বাচ্চাটা কত দূর শিখবে ভাই? শিখতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাকে দোলা দিচ্ছেন। আমি এই গজলগুলো লিখেছি শুধুমাত্র যাতে শিশুদের ভিতরে এই কথাগুলো মনে থাকে। দোলা দেয় সাইমা ও গো মা হালিমা, তোমার দোলাতে পূর্ণিমা মাগো, তোমার দোলাতে পূর্ণিমা। টুনটুনিরা বুলবুলিরা কলমা পড়ে যায়, আর সর্প এসে
হালিমা ছুটে আসে মোর নবীকে দেখে বনের পশু পাহারায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে পাহারা দিচ্ছেন বনের পশুরা। সাপ ফেনা তুলে রেখে দিয়েছে, আমার রাসূলকে ছায়া করে রেখে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমি একটু বোঝাবো ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার বাড়িতে আস্তে আস্তে বড় হলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখতে গেলেন, ভাইপোকে দেখতে গেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখছেন সাইমা দোলা দিচ্ছে, আর ওই দোলনায় রাসূল শুয়ে রয়েছেন। সেদিন ছিল 40 দিন বয়স। রাসূলের ঠোঁটটা এরকম উঁচু নিচু হচ্ছে, বিড়বিড় বিড়বিড় করছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কান নিয়ে গেলেন, শুনতে পেলেন না, কি বলছেন শুনতে পারবেন। আল্লাহ রাসূলের 40 বছর বয়স হয়ে গেছে, রাসূলের দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছেন। কে তাকিয়ে রয়েছেন ভাই? হযরত আব্বাস রাদিয়াল্লাহু চাচা তাকিয়ে রয়েছে। রাসূল জিজ্ঞাসা করলেন, চাচা আমার দিকে এরকম ভাবে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন কেন? চাচাজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের যেদিন 40 দিন বয়স ছিল, হালিমার দোলনায় দুলছিলেন, সেদিনে দেখলাম আপনার ঠোঁটটা বিড়বিড় করছিল, কি যেন আপনি বলছিলেন। তাই সেদিনের কথা মনে পড়ে গেল বলে আজ আপনার দিকে আমি বারংবার দেখছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা ঠিকই দেখেছেন, আমার যেদিন 40 দিন বয়স ছিল, হালিমার দোলনায় দুলছিলাম, আমার ঠোঁটটা উঁচু নিচু হচ্ছিল, বিড়বিড় করছিল। আমি অন্য কিছু বলছিলাম না, আমি শুধু বলছিলাম, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শিশু বয়সে হালিমার দোলনায় দুলছেন, তখনও বলছেন আমার উম্মত উম্মতির কি হবে। রাসূল বড় হলেন, 40 বছর বয়স হয়ে গেল, নবুয়ত পেলেন। এই 40 বছর বয়সের আগে তিনি কারোর কাছে বলেননি যে আমি নবী। বলেছেন নাকি ভাই? বলেননি। ঠিক 40 বছর বয়স হয়েছে, এবার রাসূল বলছেন, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমি হলাম নবী, আল্লাহর পাঠানো পয়গম্বর, আমি রাসূল, তোমরা আমাকে রাসূল বলে মেনে নাও। মানুষ এবার আপত্তি করতে শুরু করলো, একসঙ্গে খেলাধুলা করতাম, একসঙ্গে চলতাম, এখন নবী কি করে হলো? এই কথা তারা বলতে শুরু করলো। কিন্তু ওই মক্কার বেদুইনরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আর চরিত্র দেখে সেদিন বলেছিলেন, আপনি অন্য কেউ নন, আপনি বেশক আল্লাহর নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, আর 63 বছরে তিনি আমাদের থেকে চলে গেছেন, তাই তো নাকি? তাহলে বয়স কত? রাসূল হায়াতে ছিলেন কত বছর? 63 বছর। তাহলে 40 বছর আর 40 থেকে 63, তার মানে আপনার 23টা বছর তিনি দাওয়াত দিয়েছেন। কত বছর? 23 বছর দাওয়াত দিয়েছেন। মানুষের কাছে গেছেন, যারা মদ খেত তাদের কাছে গেছেন, যারা জুয়া খেলতো তাদের কাছে গেছেন, যারা টিকিট খেলতো তাদের কাছে গেছেন, এক কথায় যারা আগুন পূজা করতো তাদের কাছে গেছেন, যারা ব্যভিচার করতো তাদের কাছে গেছেন। তিনি এত পরিমাণ মানুষের কাছে গেছেন, সকলকে বলেছেন তোমরা এক আল্লাহকে মেনে নাও, এই তোমরা আগুনকে পূজা করো না, আমি হলাম তার পাঠানো নবী। এই কথা বলতে যে মানুষকে সহজেই মেনে নিয়েছিল ভাই? একটু জোরে বলে না। আমার রাসূলের মুখে বেদুইনরা থু করে থুতু দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল দুটো হাত উঁচু করে বললেন, আলহামদুলিল্লাহ। আপনার এখানে যারা আছেন বলুন তো, কালকে যদি বলা হয় চলুন ভাই নামাজ পড়ে আসি, আর আপনি যদি মুখে থুতু দেন, আলহামদুলিল্লাহ বলবে না লাঠির খোঁজ করবে? বলবে আমি নামাজের কথা বলেছি আর আমার মুখে থুতু দিলে, তার মানে লাঠি আনবে না? আনবে না, লাঠি বের কর। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দিচ্ছেন, চলো এক আল্লাহকে মানো, তিনি হলেন আমাদের রব, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হলাম তার পাঠানো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যেই না বলেছেন, বেদুইনরা আমার রাসূলের মুখে থু করে থুতু দিয়েছে। রাসূল দুটো হাত উঁচু করে বললেন আলহামদুলিল্লাহ। তারা চিন্তা করলো, কেমন মানুষ রে, যার মুখে থুতু দিলাম তিনি বললেন আলহামদুলিল্লাহ। আমি যদি আমার আব্বার মুখে থুতু দিতাম আমাকে পেটাই করতেন, মায়ের মুখে থুতু দিলে মা কটু কথা বলতেন। আমি বুঝেছি ইনি অন্য কেউ নন, আমার মনে হয় ইনি নবী হবেন। কদম ধরে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।